গাইজ সবাইকে শুভ নববর্ষ। জানি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, বাট কী করবো বলো, একটু কাজের চাপ ছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের শুভ নববর্ষের দিন ফাইনালি আমাদের ডেস্টিনেশন ছিল, এটা হচ্ছে রাজাভাতখাওয়া মিউজিয়াম। অনেকেই জানো, অনেকে জানো না, যারা আলিপুরদুয়ারে বাইরে থাকো। তো জায়গাটা খুব সুন্দর, আর যে জঙ্গলটার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি না, মনে মনে একটা ভয় ছিল যে কোনো মুহূর্তে জন্তু জানোয়ারে হামলা করতেই পারতো, কারণ জঙ্গল এরিয়া, তো সেখানে যেরকম কিছু ঘটতেই পারে। তো যাই হোক, ফাইনালি আমরা এখানটায়, তোমরা গাড়ি বা টোটো করে আসলে তোমরা ভেতর অবধি যাবে, কিন্তু আমাদের টোটোওয়ালা বাইরেই নামিয়ে দিয়েছিলো, জানি না কেন, হয়তো বাজেট কম ছিল আমাদের। তো যাই হোক, ইগনোর। তো তারপরে আমরা ফাইনালি ভেতরে ঢুকলাম, এবং ভেতরে ঢুকতে ঢুকতেই শোনা গেল গার্ড বলছে 3টে বেজে গেছে, বন্ধ হয়ে যাবে, 3 মিনিট তোমাদের হাতে টাইম, তার মধ্যে ঘুরে নাও। এবার 3 মিনিটে আমরা কি ঘুরবো দেখো, তাও তো আমরা মানে ঢুকলাম এই জায়গাটায়। খুব সুন্দর একটা জায়গা ছিল, যেটাতে না তোমরা গেলে দেখতে পারবে এরকম সাইকেলের আরে রিং বলছি কেন, কি ভুলভাল বলছি, সাইকেলের চাকাগুলো দিয়ে এরকম খুব সুন্দরভাবে ডিজাইন করা। তো তারপরে মিউজিয়ামটা জাস্ট এইরকমভাবে ঘুরেছি, দেখো তোমরা কিচ্ছু দেখতে পারবে না ভালো মতো, জাস্ট কীভাবে আমরা 3 মিনিটে ঘুরেছি তোমরা দেখো। তো যাই হোক, ফাইনালি মোটামুটি ঢুকলাম। আর গাইজ, এখানে আসা কিন্তু খুব ইজি, তোমরা যে কোনো দিক থেকে আসতে পারো, আর অবশ্যই গুগলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে রাজাভাতখাওয়া মিউজিয়াম। তো তোমরা ইজিলি আসতে পারো, এখানে বেশি একটা খরচার ব্যাপার নেই। তো যাই হোক, ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো রাজাভাতখাওয়া এরিয়াটা ম্যাপিং করেছে ওনারা। তো তারপরে এটা একটু জঙ্গলের এদিকে একটু ফটো তুললাম, তোলার পর জায়গাটা খুব ভালো লাগলো, জন্য একটু দাঁড়ালাম। আর এই জিনিসটা দেখে তো আমার খুব দারুণ লেগেছে। তারপরে এখানে একটু কিছুক্ষণ স্পেন্ড করে তারপর ফাইনালি আমরা একটু নাটক শুরু করলাম। কীরকম, এই তো নাটক আমাদের শুরু হলো, এবং এই নাটকগুলোকে তোমরা সাইড রেখে, জানি বোরিং হচ্ছে কি না আমি জানি না, বাট প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের এই লাইক সাবস্ক্রাইব না মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর যদি দেখি লাইক নেই, সাবস্ক্রাইব নেই, তখন না ডিমোটিভেট হয়ে যাবে, না কি বলবো, জানি একটু বোরিং হচ্ছে, বাট কী করবো, ভিডিওটা ভেবেছিলাম যে ছোটো করবো, বাট ছোটো করার উপায় নেই। তোমরা ভিডিওটি দেখো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো যাই হোক, ফাইনালি খাবারের করলাম, সসটাকে একটু ভরালাম। ফাইনালি কিন্তু আমি ফুড ব্লগারও হয়ে গেছি, এবং খাবার রিভিউ করছি। এবং যারা জানো না, রাজাভাতখাওয়া মোমো কিন্তু বেস্ট, তোমরা আসলে অবশ্যই খাবে। আর এই চাটাও কিন্তু বেস্ট ছিল, তোমরা রাজাভাতখাওয়া আসলে এই চাটা ট্রাই করবে। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।